আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লাউ আন্না ইনদি মা তাস্তা'জিলুনা বিহি লাকুদিয়াল আমরু বাইনি ওয়া বাইনাকুম ওয়াল্লাহু আ'লামু বিয-যালিমিন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া লা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়া লা রাতবিন ওয়া লা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের আয়াত নম্বর 58-তে ইরশাদ করছেন, কুল লাউ আন্না ইনদি মা তাস্তা'জিলুনা বিহি লাকুদিয়াল আমরু বাইনি ওয়া বাইনাকুম আল্লাহু আ'লামু বিয-যালিমিন। আল্লাহ পাক এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, হে নবী, তুমি তাদেরকে বলে দাও যেসব কাফেররা তোমার কাছে বিভিন্ন অলৌকিকত্ব তলব করে এবং সেই ক্ষেত্রে তারা তাড়াহুড়া করে, তাদেরকে জানিয়ে দাও যে এটা আমার হাতে নয়। এবং অনেকেই বলতো তারা যে যদি আমরা ভুল পথে হই আর তুমি সত্য পথে হও, তাহলে তুমি যে আযাবের ধমক দেখাচ্ছ যে আল্লাহ পাকের শাস্তি আসবে, সেটা নিয়ে আসো দেখি। আল্লাহ পাক এই ক্ষেত্রে বলছেন যে যে ক্ষেত্রে তারা তাড়াহুড়া করে সেই ক্ষেত্রে তাদেরকে জানিয়ে দাও যে এটা আমার হাতে নেই, আমার হাতে থাকলে তোমাদের চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। আল্লাহ পাক ইরশাদ করছেন, হে নবী বলে দাও, লাউ আন্না ইনদি মা তাস্তা'জিলুনা বিহি, যদি আমার কাছে ওই সব মুজিজা অলৌকিকত্ব থাকতো অথবা আযাব শাস্তি থাকতো যে সম্পর্কে তোমরা তাড়াহুড়া করছো, লাকুদিয়াল আমরু বাইনি ওয়া বাইনাকুম, তাহলে আমার মাঝে এবং তোমাদের মাঝে চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। তবে আল্লাহু আ'লামু বিয-যালিমিন, আল্লাহ জালেমদের সম্পর্কে ভালো জানেন। আল্লাহ পাক তারপরের আয়াতে ইরশাদ করছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, একমাত্র আল্লাহ পাকের নিকট গায়বের চাবিকাঠি রয়েছে, অদৃশ্য জানার চাবিকাঠি একমাত্র আল্লাহ পাকের কাছে রয়েছে, যা আল্লাহ ছাড়া কেউ জানে। লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহ ছাড়া কেউ তা জানে না। এই গায়বের চাবিকাঠি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাফাতিহুল গায়বি খামসা, গায়বের চাবিকাঠি হচ্ছে 5টি, অর্থাৎ এমন গায়বের বিষয়, সেগুলি এমন অদৃশ্যের বিষয় যেগুলি সম্পর্কে কোনো মানুষের জানার কোনো অবকাশ নেই, আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা লুকমানের শেষ আয়াত পাঠ করলেন। আল্লাহ পাক ইরশাদ করছেন এই আয়াতে যে ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ পাকের কাছে কিয়ামত সম্পর্কে জ্ঞান রয়েছে, যে পৃথিবী কখন ধ্বংস হবে, কোন তারিখে, কতদিনে ধ্বংস হবে, আল্লাহ পাক এর সঠিক জ্ঞান জানেন, কোনো মানুষ কোনো শক্তি জানেন না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, এবং বৃষ্টি বর্ষণ সম্পর্কে, যে কোন বছরে কতটা বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে। ওয়ায়ালামু মা ফিল আরহাম, আর জরায়ের মধ্যে কি রয়েছে, মায়ের গর্ভে কি রয়েছে। ওমা তাদরি নাফসুন মাজা তাকসিবু গাদা, আর 4 নম্বরে হচ্ছে যে কোনো ব্যক্তি জানে না যে আগামীকালকে কি করবে সে। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, আর কোনখানে মারা যাবে কোনো ব্যক্তি জানে না, কোনখানে মওত হবে, কোন সময়ে মওত হবে এবং কি অবস্থায় মরবে কেউ জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 5টি হচ্ছে মাফাতিহুল গায়ব, গায়বের চাবিকাঠি, আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পর্যন্ত জানেন না। আল্লাহ পাক বলছেন, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, এবং আল্লাহ পাক জানেন স্থলে এবং জলে কি রয়েছে। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, এবং যে কোনো পাতা ঝরে পড়ে তাও আল্লাহ পাক জানেন। ওয়া লা হাববাতিন ফি যুলুমাতিল আরদ, আর পৃথিবীর অন্ধকারে, এই মাটির ভূগর্ভে যে অন্ধকার রয়েছে, সে অন্ধকারে কোনো শস্য দানা যদি থাকে সে সম্পর্কে আল্লাহ পাক জানেন। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন, এমনকি কোনো তাজা জিনিস, ভেজা জিনিস অথবা কোনো শুকনো জিনিস, ইল্লা ফি কিতাবিম মুবিন, তা আল্লাহ পাকের সুস্পষ্ট কিতাবে লাউহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ পাকের ইরশাদ করেছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইলি ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিয়াকদা আজালুম মুসাম্মা সুম্মা ইলাইহি মারজিউকুম সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ সেই সত্তার নাম। আল্লাহ পাক বলছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইল, আল্লাহ তো সেই সত্তা যিনি তোমাদের রাত্রে আত্মাগুলি গ্রহণ করে নেন। নিদ্রার সময় আল্লাহ পাক মানুষের আত্মাগুলিকে গ্রহণ করে নেন। যেমন আল্লাহ পাক সূরা জুমার আয়াতে ইরশাদ করেছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা, আল্লাহ সেই সত্তা যিনি
মানুষকে মৃত্যু দান করে থাকেন হিনা মৌতিহা, যখন মৃত্যুর সময় আসে তখন তাদের আত্মাগুলি গ্রহণ করে থাকেন। ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মৌতিহা, আত্মাগুলি গ্রহণ করে থাকেন যখন মৃত্যুর সময় আসে। ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, আর যাদের মৃত্যুর সময় এখনও আসেনি তাদের আত্মাগুলিকে নিদ্রার সময় গ্রহণ করে নেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়ায়ালামু মা জারাহাতুম বিন নাহার, এবং দিনে যা কিছু তোমরা কর্ম করো, পার্থিব কর্ম করো অথবা পরকালের কর্ম করো, দিনের কাজ করো, দুনিয়ার কাজ করো, আল্লাহ পাক সব কিছুই জানেন। ভালো করো মন্দ করো সবই আল্লাহ পাক জানেন। সুম্মা ইয়াবআসুকুম ফীহি, অতঃপর তোমাদেরকে আল্লাহ পাক এই দিনে আবার জাগিয়ে দেন। যখন সকাল হয়ে আসে তখন তোমাদেরকে জাগিয়ে দেন। লিয়াকুযা আজালুম মুসাম্মা, যাতে করে নির্ধারিত সময় সম্পূর্ণ করা হয়। আল্লাহ পাক যে পৃথিবীতে সময় দিয়েছেন সে সময় পুরা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মাকে আবার ছেড়ে দেন। ওয়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, আল্লাহ পাক সূরা জুমার আয়াতে বলেছেন যে যাদের এখনও মৃত্যুর সময় আসেনি নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ পাক ছেড়ে দেন। সুম্মা ইলাইহি মারজিউকুম, কিন্তু মনে রাখবে যে চিরকালে পৃথিবীতে থাকবে না, অতঃপর তার কাছেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, যা কিছু তোমরা কর্ম করেছিলে সে সম্পর্কে আল্লাহ পাক তোমাদের সংবাদ দিয়ে দেবেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া ইরসিলু আলাইকুম হাফাজাহ, আল্লাহ সেই সত্তা যিনি তার বান্দাদের উপর পূর্ণ কর্তৃত্বশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন সার্বিক ক্ষমতা রাখেন বান্দাদের উপর, সে সৎ বান্দা হোক অসৎ বান্দা হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতার বাইরে যেতে পারে না। ওয়ুরসিলু আলাইকুম হাফাজা, এবং তোমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষক নিযুক্ত করেন। আল্লাহ পাকের পক্ষ থেকে মালায়েকাদের মধ্য থেকে ফেরেশতাদের মধ্য থেকে রক্ষক নিযুক্ত রয়েছে। এক শ্রেণীর রক্ষক হচ্ছেন ফেরেশতাগণের মধ্য থেকে যারা আমাদের কর্মগুলিকে আমলগুলিকে লিপিবদ্ধ করেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখক বৃন্দগণ যা তোমরা করো তা তারা জানেন এবং লিখেন। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সূরা কাফে আল্লাহ পাক বলেছেন যে ডানে এবং বামে ফেরেশতা নিযুক্ত রয়েছেন এবং তারা যা কিছুই তোমরা করো তা তারা লিপিবদ্ধ করেন। আল্লাহ পাক ইরশাদ করছেন এই হাফাজার কথা, এই এক শ্রেণীর হাফাজাতুল মালায়েকা, এবং ফেরেশতাদের মধ্যে আরেক শ্রেণীর ফেরেশতা রক্ষক রয়েছেন, তারা মানুষের বিপদ আপদে রক্ষা করে থাকেন। আল্লাহ পাক যদি কোনো বিপদ না চান আর সামনে বিপদ আসে, যদি দুর্ঘটনা দেখা যায়, তাহলে তারা রক্ষা করে থাকেন, শত্রু থেকে রক্ষা করে থাকেন, কোনো অনিষ্ট থেকে রক্ষা করে থাকেন। এই ধরনের আল্লাহ পাকের হাফাজতুল মালায়েকা রক্ষক ফেরেশতাও নিযুক্ত রয়েছেন। হাত্তা ইযা জা আহাদাকুমুল মউত, এমনকি যখন তোমাদের কারো নিকট মৃত্যু উপস্থিত হয়ে যায়, তাওয়াফাতহু রুসুলুনা, তখন আমার রাসূলগণ আমার দূতগণ সে আত্মাকে গ্রহণ করে নেন। মালাকুল মউত এবং মালাকুল মউতের নেতৃত্বে যেসব ফেরেশতাগণ রয়েছেন তারা আত্মা গ্রহণ করে নেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু বচন বলেছেন রসুলুনা, তাহলে বোঝা যাচ্ছে যে মৃত্যু দানের দায়িত্বে যেসব ফেরেশতা রয়েছেন তারা অনেকে রয়েছেন এই কাজে নিয়োজিত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাজদায় বলেছেন যে কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম, তোমাদের আত্মাগুলি গ্রহণ করে থাকেন, মৃত্যু দান করে থাকেন মালাকুল মউত। আল্লাহ পাক মালাকুল মউত বলেছে, সুতরাং কেউ আজরাইল বলবেন না। এই আজরাইল নামটি কোনো আয়াতেও নেই এবং কোনো সহিহ হাদিসেও নেই, সুতরাং এই নামটি ভ্রান্ত নাম। আল্লাহ পাক মালাকুল মউত বলেছেন মৃত্যুর দায়িত্বে নিযুক্ত ফেরেশতা, তিনি এই ক্ষেত্রে দায়িত্ব পালন করেন এবং তিনি এই ক্ষেত্রে নেতৃত্ব দান করেন। বাকি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বহু বচন বলেছেন তাহলে তার অধীনে অনেক ফেরেশতাগণ নিয়োজিত রয়েছে কাজে। ওয়াহুম লা ইউফাররিতুন, এবং তারা বিন্দু মাত্র এই ক্ষেত্রে ত্রুটি করেন না। মহান আল্লাহ সূরা আনআমের আয়াত নম্বর ৬২-তে ইরশাদ করেছেন সুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক আলা লাহুল হুকমু ওয়া হুয়া আসরাউল হাসিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের আগে বর্ণনা করেছেন যে আল্লাহ পাকের যে ফেরেশতাগণ যে মৃত্যু দানের দায়িত্বে নিযুক্ত রয়েছেন তারা আত্মাগুলিকে গ্রহণ করেন এবং এই ক্ষেত্রে তারা কোনো রকম ত্রুটি করেন না। তারপরে এই মৃত্যু দানের পরে কি অবস্থা হয় আল্লাহ পাক বলছেন সুম্মা রুদ্দু ইলাল্লাহ, তারপরে এসব আত্মাকে আল্লাহ পাকের দিকে ফিরিয়ে নিয়ে আসা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের প্রত্যাবর্তন হয়। মাওলাহুমুল হক, যিনি তাদের বরহক সত্য মাবুদ। আলা লাহুল হুকম, সুতরাং একমাত্র
ফয়সালা করার অধিকার সে আল্লাহ পাক রব্বুল আলমিন। একমাত্র ফয়সালার মালিক, আদেশ নিষেধের মালিক আল্লাহ পাক। ওয়াহু আসরাউল হাসিবিন, এবং তিনি অত্যন্ত দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ফিরে যেতে হবে এই আত্মাগুলিকে, এবং সেখানে গিয়ে আল্লাহ পাক দুইটি ক্ষেত্র রেখেছেন। একটি হচ্ছে এল্লিয়িন, সম্মানজনক স্থান, এবং সেখানে আল্লাহ পাকের যারা নেক বান্দা, সৎকর্মশীল মুমিন, তাদের আত্মাগুলি অবস্থান করবে এই বরজাখের জীবনে। পক্ষান্তরে যেসব পাপিষ্ঠ বান্দা, যেসব হচ্ছে কাফের অস্বীকারী, যেসব হচ্ছে বহুত্ববাদী মুশরিক, আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের আত্মাগুলিকে সিজ্জিনে রাখবেন। ইন্নাল আবরার লাফি ইল্লিয়িন ওয়া ইন্নাল ফুজ্জার লাফি সিজ্জিন। আল্লাহ পাক বলেছেন সৎ কর্মশীলরা আল্লাহ পাকের উচ্চ স্থানে ইল্লিন অবস্থান করবে, আর যারা পাপিষ্ঠ গুনাহগার তারা আল্লাহ পাকের সিজ্জিনে, আল্লাহ পাকের কারাগারে অবস্থান করবে। আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে ইল্লিন দান করেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল মান ইউনাজ্জিকুম মিন যুলুমাতিল বাররি ওয়াল বাহরি তাদউনাহু তাযাররুআন ওয়া খুফিয়া লাইন আনজানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। হে নবী বলে দাও, যারা আল্লাহ পাককে অস্বীকার করে অথবা আল্লাহ পাকের সাথে শিরক করে, এদেরকে জানিয়ে দাও, মান ইউনাজ্জিকুম মিন যুলুমাতিল বাররি ওয়াল বাহর, স্থল এবং জলের অন্ধকারে কে তোমাদেরকে রক্ষা করে। সেখানে যখন বিপদে পড়ো, ঘূর্ণিঝড় উঠে যায়, তখন তোমাদেরকে কে রক্ষা করে। তাদউনাহু তাযাররুআন ওয়া খুফিয়া, তখন তোমরা বিনীত হয়ে এবং মনে মনে গোপনে আল্লাহ পাককে ডেকে থাকো। কারণ আরবের মুশরিকরা যখন বড় বিপদে পড়তো, যখন সমুদ্রের পথে সফর করত এবং দেখতো যে তুফান উঠেছে, আর বাঁচা যাবে না, এই দেবী দেবতা বাঁচাতে পারবে না, এই বাতিল উপাস্যগুলি যেগুলি আমরা নিজের হাতে গড়ি আর নিজেই তাদের সেসবের উপাসনা করি, আবার সেগুলিকে ফেলে দিই, তারা আমাদেরকে রক্ষা করতে পারবে না। তখন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনকে তারা ডাকতো। তাই আল্লাহ পাক বলছেন যে সে আল্লাহ তো তোমাদেরকে রক্ষা করে থাকে। লাইন আনজানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন, এবং তখন তোমরা বলে থাকো যে আল্লাহ যদি এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে দেন, তাহলে অবশ্যই আমরা কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু যখনই আল্লাহ পাক তোমাদেরকে সচ্ছলতা দান করেন, সুখ দান করেন, যখন তোমাদের বিপদ দূর করে দেন, তখন আবার ভুলে যাও, আবার শিরকে লিপ্ত ইযাহুম বিরাব্বিহিম ইউশরিকুন, তারপরে তারা আবার শিরক করা আরম্ভ করে। আল্লাহ পাক বলেন, কুলিল্লাহু ইউনাজ্জিকুম মিনহা ওয়া মিন কুল্লি কারবিন সুম্মা আনতুম তুশরিকুন। হে নবী বলে দাও, আল্লাহই তোমাদেরকে এই রকমের বিপদ থেকে, সমুদ্র পথের বিপদ থেকে, ডুবে যাওয়া থেকে রক্ষা করেন। ওয়া মিন কুল্লি কারবিন, এমনকি সমস্ত বিপদ আপদ থেকে তোমাদেরকে সেই আল্লাহই রক্ষা করেন। সুম্মা আনতুম তুশরিকুন, তারপরে তোমরা আবার শিরক করে থাকো। মহান আল্লাহ ইরশাদ করেছেন, যদি তোমরা এইরকমই করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে কোনো রকমের শাস্তি দিতে সক্ষম। মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযিকা বা'যাকুম বা'সা বা'য উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। মহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, হে নবী বলে দাও তাদেরকে, হুয়াল কাদিরু, আল্লাহ সেই সত্তা যিনি সক্ষম, আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, তোমাদের ওপর থেকে আযাব প্রেরণ করার ক্ষেত্রে আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে ওপর থেকে আসমানি শাস্তি দিয়ে ধ্বংস করে দেবেন। আও মিন তাহতি আরজুলিকুম, অথবা তোমাদের পায়ের নিচে থেকে আল্লাহ পাক আযাব দিয়ে ধ্বংস করে দেবেন। আসমান থেকে আযাব, বিভিন্ন রকমের আল্লাহ পাকের আযাব, যখন বৃষ্টির প্রয়োজন নেই তখন বেশি বৃষ্টি দিয়ে, অথবা পাথর বর্ষণ করে, আগুন বর্ষণ করে, আরও বিভিন্ন রকমের আযাব দিয়ে আল্লাহ পাক ধ্বংস করতে পারেন। এইরকমই তোমাদের পায়ের তলা থেকে আযাব দিয়ে আল্লাহ ধ্বংস করবেন, ভূমিকম্প দিয়ে অথবা দুর্ভিক্ষ দিয়ে, এই রকমের যে কোনো আযাব হতে পারে, বন্যা দিয়ে প্লাবিত করে, আও ইয়ালবিসাকুম শিয়া, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দলে দলে বিভক্ত করে দেবেন। এইরকম আল্লাহ পাকের আযাব রয়েছে যে মানুষের অন্তরে মিল থাকবে না, একজনের আরেকজনের সাথে কোনো রকমের অন্তরের মিল মহাব্বত হবে না, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভেদ সৃষ্টি করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দলে দলে বিভক্ত করে দেবেন, এক দল আর এক দলের শত্রু হবে, একজন আরেকজনের শত্রু হবে। এইরকম আল্লাহ পাক বিপদ তোমাদেরকে দেবেন। ওয়া ইউযিকা বা'যাকুম বা'সা বা'য, এবং তোমাদের একে অপরের সংঘর্ষ এবং সংঘাতের আস্বাদন গ্রহণ করাবেন। মহান আল্লাহ বলছেন, উনজুর, তুমি চিন্তা করে দেখো হে নবী, কাইফা নুসাররিফুল আয়াত, কিভাবে আমি আয়াতগুলিকে বিশদভাবে বর্ণনা করছি, লাআল্লাহুম ইয়াফকাহুন, যাতে করে এরা বুঝতে পারে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াকাযযাবা বিহি কওমুকা ওয়া হুয়াল হক কুল লাস্তু আলাইকুম বিওয়াকিল। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার জাতি কুরাইশরা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে, তোমাকে এরা বিশ্বাস করে না, অথচ
এটি হচ্ছে সত্য যা তুমি নিয়ে এসেছো, আল কোরআন নিয়ে এসেছো, তোমার এই রেসালাত হচ্ছে সত্য। কুল হে নবী তাদেরকে বলে দাও, লাস্তু আলাইকুম বিওয়াকিল, আমি তোমাদের কর্মবিধায়ক নই যে তোমাদের হিসাব নিকাশ আমাকে দিতে হবে, তোমাদের পুরো দায়িত্ব আমার না। আমি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদদাতা এবং সতর্ককারী, তোমাদের উপর আমি কর্মবিধায়ক নই। লিকুল্লি নাবাইন মুস্তাকার ওয়া সাওফা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে প্রত্যেকটি সংবাদের একটি নির্ধারিত সময় রয়েছে, অর্থাৎ ভবিষ্যতের যেসব সংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসতে যাচ্ছে, তোমরা যদি খারাপ আচরণ করো, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান না নিয়ে আসো, তোমরা যদি পরকালে বিশ্বাস না করো, আমাকে নবী রাসূল বলে মেনে না নাও, কোরআন কারীমের প্রতি বিশ্বাস না করো, তাহলে প্রত্যেক সংবাদের যে ভবিষ্যৎবাণী যেগুলি রয়েছে, যে ভবিষ্যতে এই হবে, এগুলির নির্ধারিত সময় রয়েছে। সেই সময়ে সেগুলি জানতে পারবে। যেমন কোনো কবি বলেছে যে সাতুবদি লাকাল আইয়াম মা কুনতা জাহিলা, তুমি যা জানতে না তা যুগের আবর্তনে তোমার কাছে প্রকাশ পেয়ে যাবে এবং তুমি জানতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকমই বদর, ওহদ এবং খন্দক, মক্কা বিজয়ের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিলেন যে আল্লাহর শত্রুরা, আল্লাহর দ্বীনের শত্রুরা লাঞ্ছিত অপদস্থ হইল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরাম, মুহাজির, আনসারগণ যাদেরকে দুর্বল মনে করা হচ্ছিল, যাদেরকে মনে করা হচ্ছিল যে এদেরকে নিশ্চিহ্ন করে দেব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুস্পষ্ট বিজয় দান করলেন, সম্মানিত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াইযা রাআইতাল্লাযীনা ইয়াখুযুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রিহি ওয়া ইম্মা ইউনসিয়ান্নাকা আশ-শায়তানু ফালা তাকুদ বা'দা যিকরা মা'আল কওমিজ জালিমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ পাক বলছেন যে কিছু লোকেরা যখন আল্লাহ পাকের আয়াতকে, আল্লাহ পাকের বিধানকে নিয়ে ঠাট্টা মজাক করবে, তাদেরকে যখন দেখবে তখন তাদের সাথ দেবে না এবং তাদের থেকে তুমি মুখ ফিরিয়ে নেবে। ওয়াইযা রাআইতাল্লাযীনা ইয়াখুযুনা ফি আয়াতিনা, হে নবী যখন তুমি দেখবে ওই সব লোকদেরকে যারা আমার আয়াত নিয়ে, আমার নাজিলকৃত বিধান নিয়ে উপহাসপূর্ণ আলোচনা করে, ঠাট্টা মজাকের আলোচনা করে, ফাআরিদ আনহুম, তাদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও, হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রিহি, যতক্ষণ পর্যন্ত অন্য কোনো আলোচনায় তারা নিজে ব্যস্ত না হবে, যতক্ষণ তারা কোনো অন্য ভালো আলোচনায় না ব্যস্ত হবে, ভালো কোনো কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত তাদের মজলিসকে বয়কট করো। ওয়াইম্মা ইউনসিয়ান্নাকা আশ-শায়তান, যদি শয়তান তোমাকে এই ব্যাপারে ভুলিয়ে দেয়, ফালা তাকুদ বা'দা যিকরা মা'আল কওমিজ জালিমিন, স্মরণ করিয়ে দেওয়ার পরে জালেম সম্প্রদায়ের সাথে তুমি বসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, ওমা আলাল্লাযিনা ইয়াত্তাকুনা মিন হিসাবিহিম মিন শাইء, যারা আল্লাহ ভীরু তাদের ওপর তাদের হিসাবের কোনো দায়িত্ব নেই। যারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, তাদের হিসাবের দায়িত্ব তাদের ওপর নেই। ওয়ালাকিন যিকরা, তবে তাদের দায়িত্ব হচ্ছে উপদেশ দিয়ে দেওয়া, স্মরণ করিয়ে দেওয়া, ভালো উপদেশ দেবে। লাআল্লাহুম ইয়াত্তাকুন, হতে পারে তারাও সংযত হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, ওয়াযারিল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবান ওয়া লাহওয়া ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া ওয়া যাক্কির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফী'উন। আল আয়া। আল্লাহ পাক বলছেন যে হে নবী তুমি ওই সব লোকদেরকে ছেড়ে দাও যারা তাদের দিনকে খেলতামাশায় পরিণত করেছে। তাদের ধর্মকর্ম হচ্ছে খেলতামাশা করা, ঠাট্টা মজাক করা, পাপের কাজে লিপ্ত থাকা, কাউকে উপহাস করা, সত্য দিন নিয়ে উপহাসমূলক কথা বলা, এদেরকে তুমি ছেড়ে দাও। ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন তাদেরকে প্রতারিত করেছে, তারা দুনিয়ার গোলক ধাঁধায় পড়ে রয়েছে এবং মনে করে যে এই দুনিয়ার ভোগবিলাসী হচ্ছে আসল। ওয়া যাক্কির বিহি, এবং এই কোরআন দিয়ে তাদেরকে উপদেশ দান করো। আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত, কোনো ব্যক্তির ওপর আযাব আপতিত হওয়ার পূর্বেই। আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত, যে কোনো ব্যক্তির যে কর্ম করেছে, পাপ করেছে, তার কারণে ধ্বংস যেন না হয়ে যায়, সেই জন্য তাদেরকে উপদেশ দাও। যখন তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে, তাদের উপর আযাব এসে পড়বে, লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফী', তখন আল্লাহকে বাদ দিয়ে তাদের না কোনো বন্ধু পাবে আর না কোনো সুপারিশকারী পাবে। ওয়াইন তা'দিল কুল্লা আদলিন লা ইউখায মিনহা, আর তারা যদি সমস্ত কিছু নিজের মুক্তিপণ হিসাবে পেশ করতে চায়, তাও তা গ্রহণ করা হবে না। যখন আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসবে, ইহকালের আযাব, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে পরকালের আযাব রয়েছে, মৃত্যু যখন চলে আসবে, তারপরে না কোনো কেউ সুপারিশ করার হবে আর না কোনো রকমের মুক্তিপণ গ্রহণ করা হবে। উলাইকাল্লাযিনা উবসিলু বিমা কাসাবু, এরাই তো তারা যাদেরকে তাদের কৃতকর্মের কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে। লাহুম শারাবুম মিন হামিম ওয়া আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকফুরুন,
তাদের জন্য উত্তপ্ত পানীয় রয়েছে, তাদের জন্য গরম পানি পেশ করা হবে পানীয় হিসাবে, ও আযাবুন আলিম, এবং বড়ই যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে তাদের কুফরির কারণে। আল্লাহ পাক ইরশাদ করছেন, কুল, হে নবী বলে দাও, আনাদু মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউনা ওয়া লা ইয়াদুররুনা, আমি কি ওই সবকে আহ্বান করব, ওই সব দেবদেবীর আমি উপাসনা করব যা আমাদের ক্ষতিও করতে পারে না, আমাদের লাভেও আসতে পারে না। মা লা ইয়ানফাউনা, যা আমাদের কাজেও আসতে পারে না, কোনো উপকার করে দিতে পারে না, ওয়া লা ইয়াদুররুনা, আর আমাদের কোনো ক্ষতিও করতে পারে না। ওয়া নুরাদ্দু আলা আকাবিনা বাদা ইয হাদানাল্লাহ, আর আমরা কি পৃষ্ঠদেশ দেখিয়ে ফিরে যাব, সত্য দিন থেকে ফিরে যাব আল্লাহ পাকের হিদায়তের পরে। আল্লাহ পাক তো আমাদেরকে সত্য পথ দেখিয়েছেন। কাল্লাযী ইসতাহওয়াতহু শায়াতিনু ফিল আরদি হায়রানা, ওই ব্যক্তির মতো যে ব্যক্তিকে শয়তান বিভ্রান্ত করে দিয়েছে, যে ব্যক্তিকে শয়তান বিভ্রান্ত করে দিয়েছে, পৃথিবীতে রাস্তা হারিয়ে ফেলেছে সে, এবং সেই ব্যক্তি হায়রান, অর্থাৎ সেই ব্যক্তি বিব্রত অবস্থায় রয়েছে এবং সঙ্গী হারা হয়ে গেছে, হতভম্ব হয়ে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তুলনা করেছেন, একজন মানুষ যখন সঠিক হেদায়েত পেয়ে যাবে, হেদায়েত পাওয়ার পরে যদি ইসলাম থেকে ফিরে যায়, তাহলে ওই ব্যক্তির মতো যে ব্যক্তিকে জিন শয়তান রাস্তা হারিয়ে দিয়ে ভুলিয়ে নিয়ে গেছে এবং সাথী সঙ্গী থেকে আলাদা হয়ে গেছে, একা পড়ে গেছে, সাথী সঙ্গী সব তাকে ছেড়ে কোথাও চলে গেছে। আল্লাহ পাক বলছেন, লাহু আসহাবুন ইয়াদউনাহু ইলাল হুদা, তার সাথী সঙ্গীরা রয়েছে যারা তাকে খোঁজাখুঁজি করছে এবং তাকে সঠিক রাস্তার দিকে ডাকছে। ওই রকমই আমাদের সাথী সঙ্গীরা রয়েছে, সঠিক রাস্তার দিকে আহ্বান করছে। আমরা সঠিক রাস্তা ছেড়ে কি আমরা বিভ্রান্তির পথের দিকে চলে যাব? আল্লাহ পাক বলছেন, এতে না, লাহু আসহাবুন ইয়াদউনাহু ইলাল হুদা, এতে না, এসো আমাদের কাছে এসো। রাস্তা যে হারিয়ে ফেলেছে একা, তাকে বলছে যে এসো। কুল, হে নবী বলে দাও, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের হিদায়াতই হচ্ছে আসল হিদায়াত। আল্লাহ প্রদত্ত দিক নির্দেশনা হচ্ছে আসল দিক নির্দেশনা। ও উমিরনা লিনুসলিমা লিরাব্বিল আলামিন, এবং আমাদেরকে আদেশ করা হয়েছে যাতে করে বিশ্ব জাহানের যিনি প্রতিপালক তার জন্য আমরা আত্মসমর্পণ করি। ওয়ান আকিমুস সালাতা ওয়াত্তাকুহু ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন, আর আল্লাহ পাক আরও আদেশ করেছেন যে যাতে করে নামাজ কায়েম করো, আমরা যেন নামাজ কায়েম করি, ওয়াত্তাকু, এবং তাকে ভয় করো, ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন, তার কাছে তোমাদেরকে একত্রিত করা হবে। ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ওয়া ইয়াওমা ইয়াকুলু কুন ফায়াকুন কওলুহুল হক ওয়া লাহুল মুলকু ইয়াওমা ইউনফাখু ফিস সূরি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ওয়া হুয়াল হাকীমুল খাবীর। মহান আল্লাহ সূরা আনামের আয়াত নম্বর 73 ইরশাদ করছেন, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, আল্লাহ সেই সত্তা যিনি আসমান সমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন বিল হক, সত্যিকারভাবে, অর্থাৎ নিরর্থক আল্লাহ পাক সৃষ্টি করেননি, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ পাক অন্য আয়াতে ইরশাদ করেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি এই ধারণা করেছো যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি উদ্দেশ্যবিহীন, এমনিতেই সৃষ্টি করেছি। ওয়া ইয়াওমা ইয়াকুলু, আর সেই দিনকে স্মরণ করো যখন তিনি বলবেন কুন, হয়ে যাও, ফায়াকুন, তখন হয়ে যাবে। যখন আসমান জমিন ধ্বংস হওয়ার আল্লাহ পাক আদেশ করবেন তখন তা ধ্বংস হয়ে যাবে। কওলুহুল হক, আল্লাহ পাকের বাণী হচ্ছে চিরসত্য, আল্লাহ পাকের বিধান হচ্ছে চিরসত্য। ওয়ালাহুল মুলক, এবং সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ পাকের জন্য। ইয়াওমা ইউনফাখু ফিস সূর, স্মরণ করো সেই দিনকে যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাকের ফেরেশতা, তাকে আল্লাহ পাক নিযুক্ত রেখেছেন এই দায়িত্বে যে তিনি সিংহায় ফুৎকার দিবেন। যখন সিংহায় ফুৎকার দিবেন তিনি, তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন অদৃশ্য এবং দৃশ্য সম্পর্কে জ্ঞানী। ওয়া হুয়াল হাকীমুল খাবীর, এবং তিনি প্রজ্ঞাময় এবং সব কিছুর সূক্ষ্ম খবর রাখেন। মহান আল্লাহ তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন। স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আযারকে বলেছিলেন, আর কোরআনে কারিমে তার পিতার নাম আযার বলা হয়েছে, সুতরাং এটি হচ্ছে ঠিক, যদিও কোনো তাফসীর কিতাবে অন্য কোনো নাম বলা হয়েছে এবং তারা বলেছে সেটি ছিল নাম আর এটি ছিল উপাধি। যাই হোক, আল্লাহ পাক আযার বলেছেন, সুতরাং তার বাবা আযার। ইব্রাহিম আলাইহিস সালাম পিতা আযরকে বললেন যে এই পিতা আযর শুধু পৌত্তলিক ছিল না, পুতুলের পূজারী ছিল না, বরং পুতুল মূর্তি নিজের হাতে তৈরি করত। আতাত্তাখিযু আসনামান আলিহা, হে আব্বা, তুমি কি এই প্রতিমাগুলোকে উপাস্য হিসাবে গ্রহণ করে নিয়েছো, এগুলির পুজো পাঠ তুমি করছো। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন, আমি তোমাকে এবং তোমার জাতিকে সুস্পষ্ট গুমরাহিতে দেখতে পাচ্ছি।
একেবারে ভুল পথে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে সম্মানিত করলাম, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। আর এইভাবে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আসমান এবং জমিনের যে রাজ্যের ব্যবস্থাপনা রয়েছে তা আমি দেখিয়ে দিলাম। মালাকুত, আর কেউ কেউ মালাকুতের তাফসীর করেছেন মাখলুকাত বলে, অর্থাৎ আসমান জমিনে যত আল্লাহ পাকের সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখিয়ে দিলেন। ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে তিনি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, একবার যখন রাতের অন্ধকার ছেয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে রাতের অন্ধকার যখন ছেয়ে গেল, রাআ কাওকাবা, তারকা রাজির দিকে দেখলেন তিনি। কালা, তখন বললেন হাযা রব্বি, এগুলি বা এই তারকাই মনে হয় আমার রব। ফালাম্মা আফালা, যখন তারকাগুলি ডুবে গেল তখন তিনি বললেন লা উহিব্বুল আফিলিন, যেসব ডুবে যায় অস্তমিত হয়ে যায় সেগুলিকে আমি পছন্দ করি না, সেগুলি আমার প্রভু প্রতিপালক হতে পারে না। ফালাম্মার আল কামারা বাযিগা, যখন তিনি চাঁদকে দেখলেন উজ্জ্বল হয়ে উঠতে, চাঁদ যখন উজ্জ্বল হয়ে উঠল পূর্ণিমার রাতের চাঁদ, কালা হাযা রব্বি, তখন তিনি বললেন এই চন্দ্রই মনে হয় আমার রব। ফালাম্মা আফালা, চন্দ্রই হয়তো আমার রব। ফালাম্মা আফালা, যখন তাও অস্তমিত হয়ে গেল, কাল, তখন বলল লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, যদি আমার প্রতিপালক আমাকে সঠিক রাস্তা না দেখান তাহলে আমি পথভ্রষ্ট জাতিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফালাম্মা রাআশ শামসা বাযিগা, যখন তিনি সূর্যকে উজ্জ্বল উদিত হইতে দেখলেন তখন বললেন হাযা রব্বি, এটি আমার প্রতিপালক, এই হচ্ছে আমার রব। হাযা আকবার, কারণ এটা হচ্ছে অনেক বড়, সব কিছুর চাইতে বড় দেখছি। ফালাম্মা আফালাত, যখন এই সূর্য অস্তমিত হয়ে গেল সন্ধ্যেবেলা, কাল, তখন বললেন তিনি ইয়া কওমে, হে আমার সম্প্রদায়, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যা শিরক করো তা থেকে আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি। এই কথাগুলি ইব্রাহিম আলাইহিস সালাম কখন বলেছিলেন, এই ক্ষেত্রে দুটি মত রয়েছে। কারো মতে সেটা ছিল বাল্যজীবনের কথা, যখন তিনি সন্দিহান হয়ে আমার স্রষ্টা কে হইতে পারে, আমার সৃষ্টিকর্তা কে হইতে পারে, আমার প্রভু কে হইতে পারে, এই সম্পর্কে তিনি চিন্তা ভাবনা করছিলেন। এটা কেউ কেউ বলেছেন। তবে এর শেষ অংশটুকু যাতে তিনি বলছেন কালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার সম্প্রদায়, যা তোমরা শিরক করে থাকো, যেসব আল্লাহ ছাড়া অন্যের তোমরা উপাসনা করে থাকো, তা থেকে আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি। এর দ্বারা বোঝা যায় যে এটা বাল্যজীবনের ঘটনা ছিল না, বরং যখন জাতির সাথে তর্ক বিতর্ক চলছিল, জাতিরা শিরকের দিকে ডাকছিল আর তিনি তৌহিদ আল্লাহর একত্রের দিকে ডাকছিলেন, তখন তিনি বলেছিলেন তাদের সামনে যে এই তারকা কি আমার রব হইতে পারে, এ তো ডুবে গেল, অস্ত হয়ে গেল, তাহলে এই তারকা তো আমার রব হইতে পারেন না। চন্দ্রের দিকে দেখলেন এবং বললেন জাতিকে যে চাঁদ কি আমার প্রভু হইতে পারে, যেসবের পূজা তোমরা করে থাকো, চাঁদও তো অস্তমিত হয়ে গেল, সূর্যেরও ওই অবস্থা। তারপরে তিনি বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, নিঃসন্দেহে আমি আমার মুখমণ্ডলকে ফিরিয়ে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ পাক আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন তার উদ্দেশ্যে, হানিফা, একনিষ্ঠ হয়ে, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের দলভুক্ত নই। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া হাজ্জাহু কওমুহু, এই ক্ষেত্রে যখন তিনি তৌহিদের কথা পেশ করলেন, আল্লাহর একত্রের কথা পেশ করলেন, শিরককে বর্জন করলেন এবং যারা শিরক করে তাদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করলেন, তখন তার জাতি, তার বাবা, তার জাতি তার সাথে বিতর্কে জড়িয়ে পড়ল, তর্ক বিতর্ক শুরু করলো। এর দ্বারা বোঝা যায় যে যারা বাতিলপন্থী তাদের কাছেও কিছু বাতিল দলিল প্রমাণ রয়েছে, অযৌক্তিক কথা রয়েছে যেগুলি যুক্তি হিসাবে পেশ করে। যেমন এক শ্রেণীর বাতিলপন্থীরা যারা নিজের হাতে গড়ে নিজেই সেগুলির উপাসনা করে, বলে যে এগুলি তো আমরা দেখে শুনে আমরা এদেরকে ডাকছি এবং দেখে শুনে আমরা এগুলির উপাসনা করছি, আর তোমরা তো এমন কিছুর ইবাদত করো যা তোমরা দেখো না। তো এই ধরনের বাতিলপন্থীদের নানান কথা রয়েছে। এই রকমের যে কোনো বিদাতপন্থী হোক না কেন, যে কোনো বাতিলপন্থী হোক না কেন, তারা অর্থ বিকৃতি করে বিভিন্নভাবে তারা নিজের যে বাতিল মতবাদ রয়েছে সেগুলিকে বলিষ্ঠ করার চেষ্টা করে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের মুশরিক জাতি চেষ্টা করেছিল। তাআলা তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আতুহাজ্জুনি ফিল্লাহ, আল্লাহ সম্পর্কে তোমরা আমার সাথে তর্ক বিতর্ক করছো, ওয়াকাদ হাদানি, অথচ আল্লাহ পাক আমাকে হিদায়াত দান করেছেন।
ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি, আর যেই শিরক করে থাকো, আর যেগুলিকে তোমরা শরীক করে থাকো এইসব দেবদেবী, একে আমি ভয় করি না, এইসবকে আমি ভয় করি না। ইল্লা ইয়াশা রাব্বি শাইআ, তবে আমার প্রতিপালক যদি কোনো অনিষ্ট চান তাহলে সেটা হইতে পারে। কিন্তু তোমরা বলবে যে এই তোমাদের যেগুলি মাবুদ রয়েছে, তোমাদের যেগুলি উপাস্য রয়েছে, এগুলি আমার ক্ষতি করে দেবে আর আমার ওপর তাদের কোনো অভিশাপ লেগে যাবে, এগুলি ভ্রান্ত কথা, এসব আমি ভয় করি না। এইরকমই আজকাল এক শ্রেণীর লোকেরা রয়েছে যারা আল্লাহ ছাড়া অন্যকে ভয় করে থাকে আর মনে করে যে সেসব আস্থানায় না গেলে আমাদের ক্ষতি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করে বলছেন যে ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি, যেসবকে তোমরা শরীক করে থাকো, যেসবকে তোমরা উপাস্য বানিয়ে নিয়েছো, সেগুলিকে আমি ভয় করি না। ইল্লা ইয়াশা রাব্বি শাইআ, আল্লাহ যদি কিছু চান সেটা আলাদা কথা। ওয়াসিয়া রাব্বি কুল্লা শাইইন ইলমা, আমার প্রতিপালক সমস্ত বস্তুকে তার জ্ঞান দিয়ে পরিব্যাপ্ত করে রেখেছেন। আফালা তাতাযাক্কারুন, তোমরা কি উপদেশ নিতে চাও না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নামের আয়াত নম্বর 81 তে ইরশাদ করেছেন, ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম ওয়া লা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা ফাআইয়ুল ফারিকাইন আহাক্কু বিল আমনি ইন কুনতুম তা'লামুন। এখানে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের কথাই বর্ণনা করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন জাতি, ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম, যেসবকে তোমরা আল্লাহর শরীক সাব্যস্ত করেছো, আল্লাহর অংশীদার স্থাপন করেছো, যেসবের তোমরা উপাসনা করে থাকো, সেগুলিকে আমি কি করে ভয় করতে পারি। ওয়ালা তাখাফুন আন্নাকুম আশরাকতুম বিল্লাহ, আর তোমরা আল্লাহ পাক যিনি সর্বশক্তিমান, যিনি সব কিছুর সৃষ্টিকর্তা, তার সাথে তোমরা শিরক করেছো, এতে তোমরা ভয় করো না। মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা, এই সম্পর্কে আল্লাহ পাক কোনো তোমাদের কাছে দলিল সনদ প্রমাণ নাজেল করেননি। শিরকের ধর্ম, বহুত্ববাদের ধর্ম কখনো আল্লাহ পাক নাজেল করেননি। এগুলি হচ্ছে মানব রচিত। ফাইয়ুল ফারিকাইন আহাক্কু বিল আমনি, দুইটি দলের মধ্যে কোন দলটি নিরাপত্তার বেশি অধিকারী? এক দল হচ্ছে বহুত্ববাদী, আর এক দল হচ্ছে একত্বের প্রতি বিশ্বাসী। কোন দলটি নিরাপদ বেশি হতে পারে? ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো তাহলে সত্য কথা তোমরা তুলে ধরো। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান নিয়ে এসেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, এবং তাদের ঈমানকে জুলমের সাথে মিশ্রিত করেনি, তাদের ঈমানকে জুলম দিয়ে কুলুষিত করেনি। উলাইকা লাহুমুল আমন, এদেরকে আল্লাহ পাক দুইটি তার নিয়ামত দান করবেন। একটি হচ্ছে আল্লাহ পাক তাদেরকে নিরাপত্তা দান করবেন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা। আল্লাহ পাক নিরাপত্তার কথা বলেছেন, বলেননি যে ইহকালের অথবা পরকালের। সুতরাং যেই ব্যক্তি একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাসী হবে আর জীবনকে শিরক মুক্ত করবে, নিজের আকীদা, নিজের আমলকে, নিজের কথাকে, নিজের ভাষাকে সার্বিক জীবনে শিরক মুক্ত হয়ে আল্লাহর জন্য তাওহীদকে প্রতিষ্ঠা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিরাপত্তা দান করবেন ইহজগতে আল্লাহ পাকের আযাব থেকে, এবং যেই দেশে তাওহীদ প্রতিষ্ঠা হবে সেই দেশে আল্লাহ পাক নিরাপত্তা দান করবেন। আর এর বাস্তব প্রমাণ হচ্ছে আজকে সৌদি আরব। যে সৌদি আরবে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা হয় না, না কোনো বুজুর্গকে সেজদা করা হয়, না কোনো উপাস্যকে সেজদা করা হয় আল্লাহ পাককে ছাড়া। সুতরাং দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি নিরাপত্তা আজকে এই দেশে আছে, যে দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন হারমাইন শরীফাইন রেখেছেন। এইরকমই পরকালের নিরাপত্তা, আল্লাহর আযাব থেকে, জাহান্নাম থেকে, বিচার দিবসের বিপদ থেকে আল্লাহ পাক নিরাপদ রাখবেন যদি ঈমানকে সুন্দর করে নেই, অর্থাৎ সৎকর্মশীল হয়ে যায় ঈমানের সাথে, ঈমানের দাবির সাথে, এবং তার সাথে সাথে ছোট শিরক, বড় শিরক, সমস্ত জুলম অত্যাচার, আল্লাহর হকের ক্ষেত্রে জুলম আর মানুষের হকের ক্ষেত্রে জুলম, সমস্ত জুলম থেকে যদি বিরত হয়ে যায় মানুষ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালেরও নিরাপত্তা দান করবেন। এখানে জুলমের তাফসীর শিরক দিয়ে করা হয়েছে, কারণ জুলম এখানে অনির্দিষ্ট করে বর্ণনা করা হয়েছে, আর জুলম হচ্ছে সবচাইতে বড় জুলম হচ্ছে শিরক। যেমন আল্লাহ পাক সূরা লোকমান বলেছেন, ইন্না শিরকা লা জুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহাপাপ, সবচাইতে বড় জুলম আল্লাহর হকের ক্ষেত্রে, এবং আল্লাহর হক নিয়ে তার অসহায় সৃষ্টিকে দিয়ে দেওয়া, এ হচ্ছে সবচাইতে বড় জুলম। তাহলে বড় জুলম থেকে যদি কোনো জাতি বেঁচে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় শাস্তি থেকে বাঁচিয়ে রাখবেন এবং তাদেরকে নিরাপত্তা দান করবেন। আর যদি কোনো ব্যক্তি বড় জুলম অর্থাৎ শিরক থেকেও বেঁচে থাকে আর অন্যান্য জুলম আল্লাহর হকের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, ফরজ আজে পালন করার ক্ষেত্রে জুলম থেকে বেঁচে থাকে, অন্যায় থেকে বেঁচে থাকে, আর হারাম নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে জুলম থেকে বেঁচে থাকে,
মানুষের ওপর জুলম করা থেকে বেঁচে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণরূপে নিরাপত্তা দান করবেন। ওহম মুহতাদুন, এবং দ্বিতীয় আল্লাহ পাকের নিয়ামত হবে যে যারা ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটাবে না, শিরকের সংমিশ্রণ ঘটাবে না, তারাই হচ্ছে হিদায়াত প্রাপ্ত। আল্লাহ পাক তাহলে নিশ্চয়তা দান করেছেন। পক্ষান্তরে যাদের আকীদা আমলে শিরক থাকবে তারা নিরাপদ নয় আল্লাহ পাকের আযাব থেকে ইহকাল পরকালের, এবং তারা সঠিক পথের উপর নয়, বরং তারা ভ্রান্ত পথে রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিমা আলা কওমিহি নারফাউ দারাজাতিম মান নাশা ইন্না রাব্বাকা হাকীমুন আলীম। আর এই হচ্ছে আমার দলিল প্রমাণ যা আমি প্রদান করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে তার জাতির বিরুদ্ধে। এই তৌহিদের জ্ঞান আমি দান করেছিলাম। নারফাউ দারাজাতিম মান নাশা, আর আমি বহু মর্যাদা উঁচু করে থাকি যার চাই। ইন্না রাব্বাকা হাকীমুন আলীম, নিশ্চয়ই হে নবী তোমার প্রতিপালক প্রজ্ঞাময় এবং সর্বজ্ঞ। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আমি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ইসহাক এবং ইয়াকুব দান করেছিলাম। ইসহাক তার ছেলে এবং ইয়াকুব তার ছেলের ছেলে ইসহাক আলাইহিস সালামের ছেলে। কুল্লান হাদাইনা, এবং তাদের প্রত্যেককে আমি সঠিক পথ দেখিয়েছিলাম। ও নূহান হাদাইনা, এবং নূহ আলাইহিস সালামকে আমি সঠিক পথ দেখিয়েছিলাম মিন কাবলু, এর পূর্বে। ওমিন যুররিয়াতিহি দাউদ ওয়া সুলাইমান ওয়া আইয়ুব ওয়া ইউসুফ ওয়া মূসা ওয়া হারুন ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন, এবং তার সন্তানদের মধ্য থেকে, তার বংশধর থেকে, নূহ আলাইহিস সালামের বংশধর থেকে হতে পারে, কোন কোন তাফসীরকারগণ বলেছেন, কারণ যে কাছের আয়াত রয়েছে তাতে নূহ আলাইহিস সালামের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু আলোচ্য বিষয় হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের। কেউ কেউ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকে দাউদ আলাইহিস সালামকে নবী করে পাঠিয়েছি, সুলাইমানকে আমি নবী করেছি, আইয়ুব আলাইহিস সালামকে, ইউসুফকে, মূসা, হারুন, এই সকল নবী এবং রাসূলগণকে আমি প্রেরণ করেছি। ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন, এবং তাদেরকে হিদায়াত দান করেছি, আর এই রকমই আমি সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান দেব। আল্লাহ পাক তারপর বলছেন, ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস কুল্লুম মিনাস সালিহিন, আর যাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস আলাইহিমুস সালাম এরা সকলেই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত ছিলেন। আল্লাহ পাক আরও ইরশাদ করেছেন, ওয়া ইসমাঈল ওয়া ইয়াসা ওয়া ইউনুস ওয়া লূতান ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। ইসমাঈল, ইয়াসা, ইউনুস এবং লূত এ সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম বলছেন আল্লাহ পাক, ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন, এদের প্রত্যেককে সারা বিশ্বজাহানের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। তাদেরকে সেই জামানায় আপন আপন যুগে সমস্ত মানুষের ওপর, সমস্ত শিশুর ওপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম, তাদেরকে নবুয়াত দিয়ে এবং তাদেরকে আমি আমার ওহী দিয়ে। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, আমিন আবাইহিম ওয়া যুররিয়াতিহিম ওয়া ইখওয়ানিহিম ওয়াজতাবাইনাহুম ওয়া হাদাইনাহুম ইলা সিরাতিম মুস্তাকিম, তাদের পূর্বপুরুষদের মধ্য থেকে এবং তাদের সন্তানদের মধ্য থেকে, তাদের ভাইদের মধ্য থেকে, ওয়াজতাবাইনাহুম তাদেরকে মনোনীত করেছিলাম, ওয়া হাদাইনাহুম ইলা সিরাতিম মুস্তাকিম এবং তাদেরকে সহজ সরল পথের দিক নির্দেশনা দিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলিতে সূরা আনআমের আয়াত নম্বর 83 থেকে শুরু করে 86 পর্যন্ত 18 জন নবীর কথা উল্লেখ করেছেন। কোরআনে কারীমে মোট 25 জন নবীর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। তার বেশি নবীর নাম ধরে আল্লাহ পাক উল্লেখ করেননি, বলে দিয়েছেন যে রাসূলুল্লাহ নাম নাকসুসুম আলাইক। আর অনেক নবী রাসূল রয়েছেন যাদের কাহিনী হে নবী তোমার কাছে আমি বর্ণনা করিনি। তার মধ্যে 18 জন নবীর কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন, যালিকা হুদাল্লাহ, এবং তারপর বলছেন এই হচ্ছে আল্লাহ পাকের দিক নির্দেশনা, হিদায়াত, ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদি, তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছে আল্লাহ হিদায়াত দান করে থাকেন। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, এই 18 জন নবীর কথা আল্লাহ পাক উল্লেখ করার পরে বলছেন এরাও যদি শিরক করতেন, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যা কিছু তারা কর্ম করেছিল সব কিছুই ধ্বংস হয়ে যেত। আল্লাহ পাক আরও ইরশাদ করছেন, উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়া ফাইন ইয়াকফুর বিহা হাউলাই ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন। উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, এরাই তো সেই লোকেরা যাদেরকে আমি কিতাব দান করেছি, ওয়াল হুকমা এবং আমি বিচার ক্ষমতা দান করেছি, ওয়ান নবুওয়া এবং তাদেরকে আমি নবুয়াত দান করেছি। ফাইন ইয়াকফুর বিহা হাউলাই, যদি এসবকে এরা অস্বীকার করে, অর্থাৎ এই মুশরিকেরা অস্বীকার করে, ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন, তাহলে তাদের ওপর এমন এক জাতিকে আমি সুপুর্দ করে দেব, তাদের ওপর এমন এক জাতিকে চাপিয়ে দেব, লাইসু বিহা বিকাফিরিন, যারা এসবের সাথে কুফরি করবে না, এসবকে অস্বীকার করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এরাই তো তারা যাদেরকে আল্লাহ পাক হিদায়াত দান করেছেন, সত্য পথ দেখিয়েছেন, ফাবিহুদাহু মুক্তাদি, সুতরাং হে নবী
তাদের দিক নির্দেশনার অনুসরণ করো, তাদের হিদায়াতকে তুমি ফলো করো। কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, হে নবী বলে দাও যে তোমাদেরকে যে আমি আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দিচ্ছি, সত্য পথের দিকে আহ্বান করছি, এর ওপর কোনো পারিশ্রমিক চাই না। ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন, এটি হচ্ছে সারা বিশ্বজাহানের জন্য উপদেশ স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ইয ক্বালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাইইন কুল মান আনজালাল কিতাবাল্লাযী জাআ বিহি মূসা নূরান ওয়া হুদাল লিন-নাসি তাজআলুনাহু কারাতিসা তুবদুনা ওয়া তুখফুনা কাসীরা ওয়া উল্লিমতুম মা লাম তা'লামু আনতুম ওয়ালা আবাউকুম কুলিল্লাহু সুম্মা যারহুম ফি খাওযিহিম ইয়ালআবুন। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের যথাযথ মর্যাদা দেয়নি। আল্লাহ পাকের যে মর্যাদা রয়েছে, আল্লাহ পাকের কোনো অংশে নেই। আল্লাহ পাক রব্বুল আলমীর সুন্দর সুন্দর গুণ রয়েছে, আল্লাহ পাক রব্বুলের সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। এই যথাযথ মর্যাদা মুশরিক যারা বহুত্ববাদী তারা দেয়নি, যার ফলে তারা শিরক করে ফেলেছে। ইদ কালু, যখন তারা বলেছিল মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাইইন, কোনো মানুষের উপর আল্লাহ কোনো কিছু নাজিল করেননি, তারা আল্লাহ পাকের বিধানকে মানতে অস্বীকার করেছিল। কুল, হে নবী বলে দাও, মান আনজালাল কিতাব আল্লাযী জাআ বিহি মূসা, সেই কিতাবকে কে কোন সত্তা নাজিল করেছেন, যেই কিতাবকে নিয়ে মূসা আলাইহিস সালাম এসেছিলেন, যেই কিতাব ছিল নূর, জ্যোতি, ওয়া হুদাল লিন-নাস, মানব জাতির জন্য ছিল দিক নির্দেশনা, তাজআলুনাহু কারাতিসা, যা তোমরা কাগজে লিখে থাকো, তুবদুনাহা, এবং তা প্রকাশ করো, ওয়া তুখফুনা কাসীরা, এবং তার অধিকাংশ বিধিবিধানগুলিকে, সত্যগুলিকে তোমরা গোপনে রাখো। যেমন তারা সংসারের যে বিধানটি ছিল তাওরাতে তা গোপন করার চেষ্টা করেছিল। এইরকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যে ভবিষ্যৎবাণী তাওরাতে ছিল, সেগুলিকে তারা লুকিয়ে রেখেছিল এবং জাতিকে জানতে দেয়নি। ওয়া উল্লিমতুম মা লাম তা'লামু আনতুম ওয়ালা আবাউকুম, তোমাদেরকে এমন জ্ঞান দেওয়া হয়েছিল যা তোমরা জানতে না এবং তোমাদের পূর্বপুরুষরাও জানতো না। কুলিল্লাহ, হে নবী বলে দাও, একমাত্র আল্লাহই নাজিল করেছেন, আল্লাহ মূসা আলাইহিস সালামের উপর কিতাব নাজিল করেছেন। সুম্মা যারহুম ফি খাওযিহিম ইয়ালআবুন, তারপরে তাদেরকে তাদের বাতিল ভ্রান্ত মতবাদে ছেড়ে দাও, তাতে তারা খেলাধুলা করতে থাক। মহান আল্লাহ ইরশাদ করেছেন, হাযা কিতাবুন আনজালনাহু মুবারাক, এই কিতাব যা আমি নাজিল করেছি আল কোরআন, সে হচ্ছে বরকতময় কিতাব। আল্লাহ পাক রব্বুল তাওরাতের সাথে সাথে আল কোরআনের কথা বর্ণনা করেছেন, যাতে করে কোরআনে কারীমের প্রতি তাদের ঈমান আসে, যে তাওরাতের প্রতি যে ঈমান নিয়ে এসেছো, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি তাওরাত নাজিল করেছেন, তিনি কোরআনুল কারীম নাজিল করেছেন বরকতময় করে। মুসাদ্দিকুল্লাযী বাইনা ইয়াদাইহি, পূর্বে যে কিতাব এসেছে, যে বিধান এসেছে তার সত্যায়নকারী রূপে। ওয়ালে তুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, আর যাতে করে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি মক্কাবাসীকে এবং মক্কার আশেপাশে যেসব মানুষ রয়েছে তাদেরকে সতর্ক সাবধান করো। আল্লাহ পাক কোরআনে কারীমে মক্কার নাম উম্মুল কুরা উল্লেখ করেছেন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল আখিরা, এবং যারা পরকালকে বিশ্বাস করে, ইউমিনুনা বিহি, তার প্রতি ঈমান নিয়ে আসবে, এই কোরআনে কারীমের প্রতি ঈমান নিয়ে আসবে। ওয়াহুম আলা সালাতিহিম ইউহাফিজুন, এবং পরকালের প্রতি যদি ঈমান থাকে তাহলে তারা নামাজের সুরক্ষা করবে। তাহলে আজকাল মুসলিম উম্মায় এক শ্রেণীর লোকেরা যারা ঈমানের তো দাবি করে, পরকালে বিশ্বাস আছে, জান্নাত জাহান্নামে বিশ্বাস আছে, নামাজ পড়ে না, তারা আপন দাবিতে মিথ্যুক। আল্লাহ পাক বলছেন, যারা পরকালে বিশ্বাসী তারা কোরআনে কারীমও বিশ্বাস করবে এবং তারা নামাজের হেফাজত করবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা আও ক্বালা উহিয়া ইলাইয়া ওয়া লাম ইউহা ইলাইহি শাই, ওর চাইতে বড় জালেম আর কি আছে, যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথবা বলে যে আমার কাছে ওহী এসেছে, মিথ্যা নবী হওয়ার দাবি করে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মুসাইলামা মিথ্যুক কাযযাব নবী হওয়ার দাবি করেছিল, আসওয়াদ আনাসি মিথ্যা নবী হওয়ার দাবি করেছিল। আল্লাহ পাক বলছেন ওয়ালাম ইউহা ইলাইহি, অথচ তার কাছে কোনো ওহী আসেনি। ওমান কাল, আর যেই ব্যক্তি বলবে সাউনজিলু মিসলা মা আনজালাল্লাহ, এবং আল্লাহ যা নাজিল করেছেন ওই রকম আমিও নাজিল করতে পারবো, অর্থাৎ এইরকম রচনা করতে পারবো। ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মউত, আল্লাহ পাক বলছেন তুমি যদি দেখতে জালেমদেরকে মৃত্যুর যন্ত্রণায়, ওয়াল মালায়েকাতু বাসিতু আইদিহিম, এবং ফেরেশতারা তাদের হাতগুলিকে সম্প্রসারিত করে রাখবে তাদের আত্মাগুলিকে গ্রহণ করার জন্য, আখরিজু আনফুসাকুম, এবং তাদেরকে ধমক দিয়ে বলবে যে তোমাদের আত্মাগুলিকে বের করে দাও, কোথায় পালাচ্ছ, আলিয়ামা তুজাউনা আযাবাল হুন, আজকে তোমাদেরকে লাঞ্ছনাকর আযাব শাস্তি দেওয়া হবে, বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, কারণ তোমরা আল্লাহ সম্পর্কে অসত্য কথা, মিথ্যা কথা বলছিলে। ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, এবং আল্লাহ পাকের বিধান থেকে তোমরা অহংকার প্রদর্শন করছিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম শাস্তি দেবেন কাফেরদেরকে যারা অস্বীকার করেছে, এবং মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণায় এইরকম ফেরেশতারা তাদেরকে ধমক দেবেন। এখানে আমার
আজকের তাফসীর শেষ করছি। আল্লাহ পাক যেন আমাদেরকে হক কথা বলার এবং তার প্রতি চলার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।